ফার্স্ট ক্লাস, এরপরে ভিআইপি, এরপরে ভিভিআইপি। মাজিদ নামক মাঠে আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করবেন। কেমনে সাক্ষাৎ দিবেন এটা একটু পরে বলে ঘটনা শেষ করি নাকি? এটা একটু শেষ করে নি। তার জান বের হয়ে যাচ্ছে, বের হয়েই গেছে। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, হাবিব তোমার নামটা আল্লাহ নিজে মুখে নিয়েছে। আর বলেছে ভয় নাই, টেনশন নাই। কারণ কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, আরো জোরে আল্লাহ, আমাদের রব কে? যারা এই কথা বলে সুম্মাস্তাকামু, এরপরে শক্ত থাকে, রেডি থাকে, এখান থেকে চুল পরিমাণ এদিক ওদিক যায় না, ইস্তেকামত থাকে। আল্লাহ তাআলা বলছেন এই জাতীয় মানুষ যখন মারা যাবে এবং যুদ্ধের মাঠে যাবে, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো বদরের মাঠে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। কত? 1000। শয়তান মানুষের রূপ ধরে দুইবার আবু জেহেলের কাছে গেছে, মানুষের রূপ ধরে। ও বুঝতে পারে না যে এটা শয়তান, মানে অরিজিনাল খাঁটি শয়তানটা যেটা। একবার মানে মুরব্বী মানুষের চেহারা নিয়ে, গায়ে বড় জুব্বা পরে, হাতে খন করে লাঠি দিয়ে নবীকে মারার জন্য সংসদ ভবনে আলোচনা চলতেছে কেমনে মারতে হবে। ওই তখন গেছে আবু জেহেল বলতেছে মান আনতা, বলতে আনা নাজদুন শাইখুন কাবীরুন, আমি নাজদের বড় শায়েখ। কেন এসেছে? তোমরা যে কাজ করতেছো ওই কাজের আমি বড় পাজি, আমার কাজে লাগাও, আমি ফয়সালা ভালো দিতে পারবো। আর বদরের মাঠে আবু জেহেলের ঘোড়ার কাছাকাছি উনি এসেছেন একটা নেতার রূপ ধরে, তার নাম সুরাকা, খুব বড় যোদ্ধা ছিল, বীর যোদ্ধা। তার কাছে এসে বলতে, শোনো আবু জেহেল, মোটে 313, আমি 1000, আর আমি তো আছি নেতা। কিন্তু এটা যে শয়তান তা তো আবু জেহেল বুঝতে পারেনি। পাম দিচ্ছে, আর আল্লাহ নবীজি 313 জন ম্যানেজ করে নিয়ে, নবী আমার চাইলে ওই দিনকে 313 জন নিয়ে মসজিদে ঢুকতে পারতেন। নবী ঢোকেন নাই মসজিদে। নবী মসজিদে না ঢুকে আল্লাহ নবীজি ময়দানে গেছেন, মাঠে গিয়েছে, ঠিক কিনা? নবী যদি মনে করতো যে গাট্টি কুট্টি বেঁধে মসজিদে ঢুকবো না, যান নাই, ময়দানে গিয়েছেন। যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে হাত তুলেছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন। হাত তুলতে তুলতে এই পর্যন্ত হাত উঠে গেছে, চোখে পানি পড়ে। আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি যেভাবে পড়েছি আপনার এই দোয়া আল্লাহ ফেরত দেবে না। হুজুর হাতটা নামায় নেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর সাহায্য এসে গেল বদরে, যখন তারা দুর্বল ছিল। ইসতাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। এই আয়াতে বলছে 3000, আর এক আয়াতে আল্লাহ বলছে আলাফিম মিনাল মালাইকা, 1000। কয় হাজার? 1000 ফেরেশতা আসতেছে, গায়ে সাদা জুব্বা, অনেকেরই মাথায় কিছুই নেই, হাতে বিশাল বড় কি বলে বাটাম, তলোয়ার, যেটা দিয়ে খুব বেশি কোপানো যায়, সেটার নাম কি কয়? তলোয়ার। যাই হোক, এই বিশাল বড় বড় তলোয়ার নিয়ে মাঠে নেমে আসতেছেন। শয়তান লক্ষ্য করছেন, দেখে আবু জেহেলের কাছ থেকে দেখে যাচ্ছে, বলছে ভাই খবর কি, চলে যান কেন? বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার, কত বড় টাউট! শয়তান বলছে আমি আল্লাহকে ভয় করি। তো চলে যাচ্ছে কে? কয় ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তুমি তা দেখো না, খানিক পরেই বুঝবা খেলা কারে কয়।
কত বড় কার্তিকি মার কারে কয় আল্লাহু আকবার জোরে বলেন। 313 যোগ ইমানদার যদি থাকতো আপনার কি মনে হয় পোলাপান গিয়ে এই 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 যে এটা হলো পোলাপানে করছে অসম্ভব, শুধু ছাত্র দিয়ে এটা হয় নাই। আমার মন বলে ফেরেশতা আসছিল মাঠে, কথা কান ঠিক কিনা? কষ্ট নিয়েন না মনে পায় না। আবু জেহেলের কাছ থেকে শয়তান দূরে চলে গেল। আল্লাহ তাআলার প্রতি ইস্তিকামাত থাকলে আল্লাহ দে ফেরেশতা নাজিল করে। যুদ্ধ যখন শুরু হয়েছে একটা পর্যায়ে আবু লাহাবের কর্মচারী ওই যুদ্ধ আসে নাই, দেখার জন্য এসেছে, ফাঁকে দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখতেছে। হঠাৎ করে দেখে এক মুসলমান এক কাফেরকে মারতে যাবে, এখনো মারে নাই, মারার আগেই দেখে ও শুয়ে পড়তেছে। ঘটনা কি? তরবারি চালাই নাই, কিন্তু ও শুয়ে পড়লে কেন? কিটে দুই ভাগ হইল কেন? ঘটনা কি? মারল কিটা? একদম বাড়িতে গিয়ে বলতেছে, ও চাচা আবু লাহাব, কি যুদ্ধর খবর কি? কয় চাচা খবর কি আর বলবো, তাকায় দেখলাম হাতে লাঠি উপরে তুলছে আর আমাদের লোক সব শুয়ে পড়তেছে। চাচা মারতেছে কিটা? কে মারে? আমি তো বুঝতে পারতেছি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী তিনি ওখানে দাঁড়ানো, উনি বলে ফেলেছে, কে আর মারবে? দেখো গা ফেরেশতা আইছে মাঠে। সুবহানাল্লাহ। আবু লাহাবের মাথায় আগুন ধরে গেছে, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে এমন কথা! হাতে পাথর তুলে তাকে মারছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনিও পিছনে ছিলেন, তিনিও পাথর তুলে আবু লাহাবের মাথায় এমন ধরে মারছে, এখান থেকে ঘাও, ঘাও থেকে দুর্গন্ধ, পুষ সারা গায়ে বড় বড় ফোঁট বের হলো আবু লাহাবের। শেষ পর্যন্ত তার ছেলেরা লাঠি দিয়ে খোসায়া খোসায়া বাড়ি থেকে বের করে দিয়েছে, হাতে লাগায় নাই। হাবিবের কাছে ফেরেশতা এসে বলতেছে, হাবিব, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই।